আপনার বাই চলে আসতেছে আবার এইখানে। হ্যাঁ, হ্যাঁ, তো এইটাতে যেটা হইছে পরে, এই যে এই এরিয়াটা দেখলেন, এটা কিন্তু আপনার অ্যাসেল খাওয়া। মানে দেখছেন, হ্যাঁ, ৬০ পিপ হ্যাঁ, পর্যন্ত। সেটাই। সো এইটা আমরা খুব প্রিকশন নিয়ে ইউজ করতে হয়। কিভাবে? যে আমি যে জোন সিলেক্ট করলাম, এই জিনিসটা এখন আমার জোনের বাইরে চলে গেছে। বুঝছেন? চলে ভাই। জোনের বাইরে চলে গেছে। হ্যাঁ, তখন আমরা যেটা করি সেটা হলো যে এই তো আমার জোন, তাই না? তখন আমরা এই হ্যাঁ, পার্টিকুলারটাতে যখন খেয়াল করবেন, আমরা আরও আদার্স জিনিসপত্র আনা শুরু করি। সে আদার্স জিনিসপত্রগুলো আজকে আমরা শিখব। আচ্ছা, ওই আমার এই আপনার সাথে আমার যে প্রথম ক্লাসটা যেটা ছিল এই ওভারল্যাপিংয়ের, হ্যাঁ, এই ওভারল্যাপিংটা যেটা হইছে, এটা আমি অনেক আগে, মানে আমার যখন বাংলা চ্যানেল নতুন আর কি, হ্যাঁ, তখন আচ্ছা, অন রিকোয়েস্টে আমি একটা সেশন নিয়েছিলাম পাবলিকলি। বুঝছেন? আচ্ছা, তো ওই আচ্ছা, ওই ওই ও তখন আমি এইটা দেখাইছি, মানে এই ওভারল্যাপিংয়েরটা দেখাই দিছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। প্রবলেম হইছে, ওই ভিডিওটা মনে হয় ইয়েতে নেই, ইউটিউবে নেই মনে না হয়। ওইটা আমার তারপরে আমি প্রাইভেট করে রাখছিলাম। এখন ওই ও যে আচ্ছা, তখন যে ওই সেশনটা এইটা যে আমি করাইছি, এই এক সেশনে থাকে না, মোটামুটি তো মানুষজন ছিল না, আচ্ছা, আরও আচ্ছা। মানুষজন দেখছে, এবং ওই এক ভিডিওর উপর বেস করে বাংলাদেশে এখন মোটামুটি ভালোই MSNR এর মেন্টর চলে আসছে। হ্যাঁ, ওনারা এখন ও শিখাইতেছে। তো পরে পরে শিখে গেছে। হ্যাঁ, পরে আমি যখন শুনলাম তখন আমি চিন্তা করলাম যে যারা ওনাদের কাছে যাচ্ছে, দুইটা রিজনে, এক হয়তো যেহেতু আমি স্টুডেন্ট কম নেই, এই একটা রিজন, দ্বিতীয় আরেকটা রিজন হলো যে হয়তো আমার এফোর্ড করতে সমস্যা, এইটাই তো। হতে পারে, হ্যাঁ, তা আমি হতে চিন্তা পারে, করলাম হতে পারে। যাতে যাতে মানে এই ভিডিওটা যিনি শিখাচ্ছে উনিও আরেকবার দেখে ক্লিয়ার হইতে পারে, যারা শিখতেছে তারাও আরেকবার যদি কোনো কারণে, তাইলে হয় কি, রাইট, উইন উইন, ওই পার্টির জন্য রাইট, রাইট। উইন উইন বারবার সিচুয়েশন। দেখবে, এই ভিডিওটা বারবার দেখবে হ্যাঁ, হয়তো তো সেটা এই জন্য সেটা এটা আমি আবার খুবই ভালো। পরে পাবলিক করে দিছি, যাতে মানে মানুষের যাতে স্ক্যামের শিকার না হ্যাঁ, হয়। স্বাভাবিক একটা হ্যাঁ, প্রাইভেসি রাখা দরকার। আর একটা হইলো যে দেখবেন সবকিছুই তো যে পাবলিকলি দেওয়া যায় না। আরেকটা জিনিস দেখবেন যে আমি একটু অ্যাক্টিভিটি কম, আমি আরও কমাই দিব। এটার একটা রিজন, মানে আমি যত বাংলা কমিউনিটিতে আসতেছি, মানে আমি যত অ্যাক্টিভলি আসি, আমি তত স্ক্যামার ক্রিয়েট করতেছি। আমি এটা এটাও ঠিক। এটা মানে সুযোগ নেয় ভাইয়া, হ্যাঁ, মানুষরা সুযোগ নেয়। হ্যাঁ, তাহলে এই ফলটার দায়িত্ব তো আমারও নিতে হবে, যে এইটা আমি ক্রিয়েট করতেছি। আল্টিমেটলি তো আল্টিমেটলি তো সেটাই। হ্যাঁ, তো যার কারণে দেখবেন আমি এখন অ্যাক্টিভিটি কমাই দিছি। আমি আমার না, ট্রেডিং নিয়ে বিজি। আপনারা যারা সুপার হিরোতে আসছেন, ওদের নিয়ে টুকটাক। আজকে যদি আপনি তো নাই, আজকে যদি দেখেন আমার টু মাচ অ্যাক্টিভিটি ইন দ্য সুপার হিরো গ্রুপ, আমি নর্মালি এত অ্যাক্টিভও থাকি না। হ্যাঁ, তো আচ্ছা, আচ্ছা। না, তো আমি ওই যে ওটাতে তো নাই, আমি আপনার প্রফিট ভিউ যেটা আর কেমন একটা বাংলা চ্যানেল আছে, ওই যে ট্রেডিং ভিউ বাংলা, ওটাতে দেখা যায় আপনি পোস্টগুলো করেন, হ্যাঁ, টুকটাক করেন। তো তো এই জন্য আর কি। তো যাই হোক, তো ওইটা কথা বললাম যে ওইটা যদি আপনি অ্যালাইনমেন্ট না বোঝেন, হ্যাঁ, অ্যালাইনমেন্ট, তাইলে মহা বিপদ, কারণ ইউ আর গোয়িং টু সি টু মেনি সেট আপ ইন দ্য মার্কেট। টু মিনি সেট আপ, মনে করেন যে রাইট। আপনি পার্টিকুলারলি এই জায়গায় আছেন, ঠিক আছে, পার্টিকুলারলি এই জায়গায় আছেন, অ্যান্ড আপনার কাছে এখন যেটা মনে হবে যে আজকে সারাদিনই মার্কেট সেলে, খেয়াল করিয়েন, আজকে সারাদিনই মার্কেট সেলে, আর আপনি এই এখান থেকে মোটামুটি সেম, সেম। বায়ও দেখতেছেন, সেলও দেখতেছেন, বায়ও দেখতেছেন, সেলও দেখতেছেন। হ্যাঁ, অ্যান্ড আজকে যে মার্কেট সারাদিন সেল হবে, এইটা আমি একদম আজকে সকালবেলা, নর্মালি আমি যে টাইমে আসি মার্কেটে, আমি আইসা একদম প্রথম যে হুম, আমার সুপার হিরোতে প্রথম যে কথা ছিল, একদম প্রথম কথাটাই ছিল এরকম যে, মানে লাইক এইটা, যদি এই যে একদম প্রথম কথাই আমার এইটা, তাও কয়টায়, সকাল 11টায়, যে হ্যাঁ, হ্যাঁ। যে আমি একটা আপডেট দিয়ে দেই, যাই হবে আজকে সারাদিনে আমরা টোটাল সেলে, এভরি বাই ইজ এ মানে পুল ব্যাক আর কি। তো যেটা আমরা দেখলাম যে সকাল থেকে সে কন্টিনিউয়াসিং সেলে 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 সেলে, কন্টিনেন্ট হ্যাঁ, সেলে ছিল। অ্যান্ড প্রত্যেকটা বাই আচ্ছা, আমাদের আচ্ছা ভাই, রিট্রেসমেন্ট। আরেকটা প্রশ্ন ছিল আমার জি, এই মানে এই বিষয়টা। আমাদের এই যে যেই হোমওয়ার্ক গুলো আমাকে দিয়েছেন, যে এটা স্ট্র্যাটেজিটা, এটাতে কি সাইডওয়েজ এর ক্ষেত্রে কি এটা বেশি কাজ করে? মানে এই ইয়েগুলো নাকি না, ট্রেন্ড এর ক্ষেত্রে, মানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড?
আমাদের আমাদের যেটা হয় যে আমরা সাইডওয়েতেও দেখি, ট্রেন্ডিং মার্কেটেও দেখি, হ্যাঁ, সাইডওয়েতেও দেখি, ট্রেন্ডিং মার্কেটেও দেখি। এখন সাইডওয়ে মার্কেট মজার তখন যখন একটা রেঞ্জ থাকে 100-150 পিপসে, বুঝছেন? হ্যাঁ, আমার কেন জানি সাইডওয়ে, মনে হচ্ছে যে সাইডওয়েজটা তবে কি সাইডওয়ের এই একটা রেঞ্জ এটাতে রেঞ্জ লাগবে, সেটা 100-150 পিপসের রেঞ্জ হইতে হবে। এখন এইখানে হ্যাঁ, এইখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে আপনার সারাদিন ট্রেড করারও দরকার নাই, প্রথম কথা। আনটিল হ্যাঁ, মানে আপনি যখন, আমরা তো আমরা যা করি সেটা টোটালি মানে হয় না যে একটু আমি যেহেতু মানে আপনারা যারা আমারে চিনেন, তো আমরা হুম, যে হুম। স্টাইলে ট্রেড করি সেই স্টাইলে আপনার সারাদিন ট্রেড করা লাগে না, প্রথম কথা। হ্যাঁ, বুঝতে অবশ্যই অবশ্যই আপনি হচ্ছেন একদম বস না না, বস। বসের জন্য না, শুনেন, আমি বিলিভ করি যে আমার চেয়ে কয়েক হাজার গুণ বেটার মানুষ আছে বাংলাদেশে অ্যাজ এ ট্রেডার, হয়তো। না, আমার কাছে এই পর্যন্ত আপনি সেরা বস, না, সেরা। এটা হইতে এটা পারে, বিশ্বাস এমন করেন। হইতে পারে যে আমি হয়তো টুকটাক পারি, and আমি হয়তো বাংলায় তাই ইউটিউব চ্যানেল ট্যানেল খুলে বসছি। হ্যাঁ, তো দ্বিতীয় দ্বিতীয় কথা হলো যে আমার কাছে একদম জিনিয়াস, জিনিয়াস। আহ, আপনি কি আমার আগে থেকে ফলো করতেন? না, আমি ধরেন ৪-৫ মাস আগে থেকে হঠাৎ একটা ভিডিও ইউটিউবে দেখি। এরপর থেকে আপনাকে আমি ওই সময়তে ওই দিনই সাবস্ক্রাইব করে ফেলছিলাম। পরবর্তীতে মানে আপনার এই ভিডিওগুলো দেখছি আরকি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আচ্ছা আপনার আচ্ছা। ভিডিওগুলো মোটামুটি আমার সবগুলো দেখা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো তো যেটা বলতেছি আর কি, যে তখন হয় কি, আমরা আমরা যে সেট আপের সাইডওয়ে মার্কেটের একটা রেঞ্জ থাকা লাগে 100-150 পিপসের মধ্যে হইলে। একটু লম্বা রেঞ্জ থাকলে হ্যাঁ, হ্যাঁ, ঠিক, কারণ ঠিক। কারণ আপনি 10 পিপস 20 পিপসের জন্য এন্ট্রি নিয়ে তো লাভ নাই, আনটিল আনলেস আপনি স্ক্যাল্প না করেন, হ্যাঁ, আপনি স্ক্যাল্প না করেন। ঠিক। এইটা হইলো বড় কথা। দ্বিতীয় কথা হইলো যে ওই যে আমি বললাম যে আপনি যখন 2 মিনিট সেট আপ দেখা শুরু করে ফেলবেন, 2 মিনিট সেট আপ ইজ ভেরি হুম। ডেঞ্জারাস ফর ইউ, ভেরি ডেঞ্জারাস ফর ইউ। হ্যাঁ, মানে আপনি বাই, এটাও ঠিক, এটা এটাও ঠিক। বাই দেখতেছেন, সেল দেখতেছেন, বাই দেখতেছেন, সেল দেখতেছেন, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো ভালো রেজাল্ট আনে না, এটা আসলেই কোনো ভালো রেজাল্ট আনে না। ইটস লাইক আপনার বুঝতে আপনার পারছি। আপনার চার্ট ম্যাপিং যদি রং হয়, হুম, তখন আমরা এই পার্টিকুলার কী করি, যেমন ধরেন এই যে আমি আপনার একটু আগে যে এক্সাম্পলটা দেখাইলাম, হ্যাঁ, যে আপনার H1 জোনের সাথে আপনি যদি ওইটা নেন, আপনার মার্কেট অলমোস্ট 200, মানে সরি সরি 60 পিপস, 70 পিপসের মতো ব্যাকে চলে গেছে, যেটা আপনার জন্য রিস্কিয়ার। সেম এক্সাম্পলের কথা যদি আপনাকে এই জায়গায় এই পার্টিকুলার এরিয়াতেও বলি, এই মনে করেন আপনি এনগালফিং বা এটা ফেল হইলো, আপনি এইখানে গেলে এই সেলটা হইলে একটু ঝামেলা হইতে পারে, আবার নাও হইতে পারে, কারণ আমার কাছে এখন ইন ডিটেলস অ্যানালাইসিস নাই, কারণ মার্কেট দেখা অফ করে দিয়েছে অনেক হুম, আগে। আমার এইখানে একটা সেল ছিল, আমি ওইখান থেকে সেল নিয়ে আমি ওই 42-এ বের হয়ে গেছি। তা কেন বের হয়ে গেছি ও, এটা আপনি জানবেন। হ্যাঁ, এখন কোথায় জানি আমি একটা এক্সাম্পল দেখাইলাম না, যে অ্যাসেল খাইলাম আমরা, এত সুন্দর জোন আউট করে করে ফেলার পরেও অ্যাসেল খাইলাম, তাই না? আচ্ছা, আচ্ছা। সেম এক্সাম্পল হুম, আপনি, খেয়াল করছি। সেম এক্সাম্পল আপনি এটার কথাও চিন্তা করেন যে দিস পার্টিকুলার ইজ ইউর ইনগালফিং বাই, রাইট? হুম, ইয়েস। এইটাও ফেল হইছে, আবার এটাও ফেল ফেল হইছে। ফেল হইছে। তো হুম। ওই হিসেবে আপনার এই হইলো ওভারল্যাপিং, রাইট? একটু জুম ইন করেন একটু হালকা। এই হইলো আপনার ওভারল্যাপিং, রাইট? এই হ্যাঁ, হইলো এই হ্যাঁ, ইয়েস, এই হ্যাঁ, হইলো ওভারল্যাপিং। সো এইখানে আপনার এন্ট্রি আসে, তাই না? এইখানে হ্যাঁ। আপনি আরও হয়তো মডিফিকেশন করতে পারেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি হায়ার টাইম ফ্রেম দেখেন, দিস ইজ নট এন এরিয়া টু সেল, ওকে? কিন্তু ওই আচ্ছা, যেইটার কথা বলতেছি এখন, যেই পার্টিকুলার এরিয়াতে আমরা জোন ম্যাপিংটা করছি, এই পার্টিকুলার এরিয়াতেই তো ইনগালফিং সেল ছিল, ছিল না? হুম, এই যে ইনগালফিং সেল ছিল, ছিল না? ছিল হ্যাঁ, তো। ছিল। তো আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে যখন সেট আপ ছিল। অ্যানালাইসিস করতে আসলাম, এই যে এটা তো আমার ওই ইনগালফিংয়েরই, লাইক এই আমার বাই হ্যাঁ, ইনগালফিংয়ে আমার সেল ইনগালফিং, যেটা আমার এই জোনের এন্ট্রি, রাইট? ইনগালফিং সেল হিসেবে এন্ট্রি তো আসে, হুম, জোন আমার এখানে এন্ট্রি। সো হ্যাঁ, আপনি এটা এন্ট্রি নিয়ে নিলেন, অ্যান্ড নাইসলি যেটা হইছে সেটা হলো যে আপনি যদি ব্রেকআউটও বিলিভ করেন, দিস ইজ ইউর ব্রেকআউট, মার্কেট ব্রেকআউটও দিয়ে দিছে আপনারে, অ্যান্ড আপনি আপনি তো ব্রেকআপ, আপনি তো ব্রেকআপ। আপনি তো খুশিতে আত্মহারা, আপনি এন্ট্রি নিয়ে হ্যাঁ, নিলেন, নিয়ে নিছেন না? হ্যাঁ। তো অ্যান্ড খাইছেন তো।
বুঝছেন? হ্যাঁ, তো যার কারণে দেখা যায় যে আমরা যে জিনিসটা করি এগুলো হুম, সেটা হইলো যে হুম, আমরা তখন ব্রেকআউট থিওরি অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমরা তখন সুপার আচ্ছা, সুপার গ্যাপ থিওরি অ্যাপ্লাই করি, আমরা তখন ফ্লিপ থিওরি অ্যাপ্লাই করি, হ্যাঁ? তো তখন আমরা এই আচ্ছা, জোনিং ম্যাপ আউটটা অনেক নাইসলি করার চেষ্টা করি, ঠিক আছে? বুঝতে এই পারছি। হলো কথা। আচ্ছা, আমরা নর্মালি আজকে যেটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের খুব হুম, দরকার, হুম। সেটা হলো যে আমরা আজকে